দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে নয়, দুনিয়ার কোনো সুদখোরের কাছে নয়, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর কাছে নয়, একজনের কাছে আপনি আত্মসমর্পণ করবেন, যিনি জীবন দেওয়ার মালিক, যিনি মৃত্যু দেওয়ার মালিক, বলেন তিনি কে? উনি সম্মান দেওয়ার মালিক। কোথায় ছিলেন, কোথায় আসলেন, কোথায় বসালেন, শুকরিয়া আদায় করলে আপনি শেষ করতে পারবেন না। একটা শুকরিয়া আদায় করেন, আপনি এত যে সুস্থ আছেন, মসজিদের মধ্যে বসে আছেন। এমন সময় অনেক মানুষ আছে হসপিটালের মধ্যে ক্যান্সারের রোগে আক্রান্ত, আছে না নাই? ডাক্তাররা জবাব দিয়ে বলছেন 20 দিন বাঁচবেন, ওর চিন্তাকে দেখে আমার নবী দোয়া করতেন, ও আল্লাহ আপনি আমার চোখে আপনি আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। এখন তো আমরা বলি আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে ক্ষমতাবান কেউ নাই। এটা আল্লাহ পছন্দ করে না। আমার নবী যিনি দুই জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী, খায়াতুন নবী, যেই নবীকে আল্লাহ কাউসার দান করেছেন, যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, ওই নবী যখন দোয়া করতেন আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ও আমার মালিক, আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমাকে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করতেছি? আমি বড়, আমার চাইতে ক্ষমতা কেউ নাই, আমার ক্ষমতা এটা হয়ে যায়, এটা হয়ে যায়। এটা আল্লাহ কিন্তু মোটেও পছন্দ করেন না। আল্লাহ বলতে চায় সবগুলোর ক্ষমতা আমি মালিক। আমার বান্দা যদি ক্ষমতা পেয়ে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ কমাই দেব না, তার জিনিসের মধ্যে যিনি বরকত দিবেন, বলেন তিনি কে? আমি জীবনে একবার মদিনা যাব। মদিনা যেতে চাই কিনা? এখান থেকে যদি বলেন, যদি আল্লাহ কবুল করে, টাকার প্রয়োজন নেই, দেখবেন এমনিতেই চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটা বিশ্বাস করো, আমার নবী যদি মহাব্বত অন্তর তাকে মদিনা যেতে হবে না, দেখবেন কোন একদিন নবী আপনার ঘরের মধ্যে চলে আসবে। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, আমি নবীজির কদমে সালামে যাব। কেমনে খোদা রাস্তা পাঠাও না, নবীজির দিদারে মোদের নসিব করো না। জান্নাতে টোকরায় আমি নামাজ আদায় করিব, জান্নাতে টোকরায় আমি নামাজ আদায় করিব, আমি জীবনে একবার মদিনা। আর একটু মহাব্বতে, আমি জীবনে মদিনা। আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, ঠিক কি না? মুনাফিকরা যখন সুদের টাকা নিয়ে যখন হজ করতে যায়, আর শয়তানকে যখন পাথর মারে, শয়তান বলে রক্তের সাথে কেমনে বেঈমানি করিস, তুই তো আমার মতো শয়তান, আমাকে কেমনে তুই পাথর মারতে পারলি, তুই তো আমার চেয়ে বড় শয়তান। সুদের টাকা নিয়ে তুই হজের মধ্যে আসলি, ঘুষের টাকা নিয়ে হজের মধ্যে আসলি, মায়ের হক দোষ নাই, বাবার হক দোষ নাই, বিভিন্ন মানুষের হক দোষ নাই, আমাকে কেমনে তুই পাথর মারিস? শয়তান হাসতে থাকে, রক্তের সাথে কেমনে বেঈমানি। এই জন্য যখন হক হালাল টাকা নিয়ে যখন হজ করতে যাবেন, আমার নবী বলেন হাজরে আসওয়াদ এটা দুধের চাইতে সাদা ছিল, জান্নাতি পাথরটা দুধের চাইতে সাদা ছিল। আপনি যখন হক হালাল টাকা নিয়ে যখন হজ করতে যাবেন, সুমা দেওয়ার সাথে সাথে জীবনের গুনাহগুলো মোচন হয়ে যায়। আরফাতের মধ্যে জন্য আমার নবী বললেন, কাবা শরীফের মধ্যে বসে থাকলেও 20টা সওয়াব 20টা রহমত যিনি দিবেন, বলেন তিনি কে? এমনি বসে আছে, দেখে থাকলে 20টা সওয়াব, তাওয়াফ করলে আরো সওয়াব। এজন্য আরাফাতের ময়দানে যখন আপনি যাবেন, জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সে তাই রাদিনী বর্ষণ হয়।
জান্নাতে টুকরায় আমি নামাজ আদায় করিব, আমি জীবনে একবার, আর তো আমি জীবনে একবার মদিনা যাব, সালামে জানাবো, আমি জীবনে একবার সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেতায় আবু বকর সিদ্দিক। সালাতু সালাম জানাই আমরা সোনালি জানে চুমকাবো, আমি জীবনে একবার রব্বুল আলামিন বলেন, একটা হচ্ছে খবিস, একটা হচ্ছে তৈয়ব, দুটোটা একসাথে থাকবে। খবিস মানে শয়তান, তৈয়ব মানে পবিত্র, পুত পবিত্র ভালো মানুষ, দুটোটা একসাথে বসবাস করবে। তো আল্লাহ চায় যে আমি যে বলে দিলাম হুজুর আপনি কেন বললেন, তো আল্লাহ চায় আমি কেন বলবো না? আল্লাহ বলেন দুইজন একসাথে থাকুক, এটা আমি আল্লাহ চাই না, এটা আমি আল্লাহর শান নয়। আমি চাই খবিস গুলাকে বের করে দেব, তৈয়ব গুলাকে গ্রহণ করবো। সুবহানাল্লাহ। তা আল্লাহ চায়, কোরআনে আয়াত আছে, আল্লাহ বলেন খবিস শয়তান মানুষ ভালো মানুষের সাথে কখনো থাকতে পারে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোরা আল্লাহকে বেশি ভয় কর। সবচেয়ে বেশি ভয় করতে হবে একজনকে, বলেন তিনি কে? নেতার চাইতে বেশি ভয় করতে হবে। নেতা নয়, পৃথিবীর কোন এমন প্রেসিডেন্ট নাই আমি আল্লাহর চাইতে বড় কেউ নাই, বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার মনে করো, তৈয়ব যারা মনে করো, যারা পরেজগার মনে করো, তোরা দুনিয়ার কাউকে ভয় পাবি না, কারো কাছে মাথা নত করবি না, কেউ তোকে বাঁচাতে পারবে না, একজন বাঁচাতে পারবে, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন আলে ইমরানের ৪র্থ নম্বর পারার ৩ নম্বর সূরার ১০২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। দাড়ি রাখার নাম মুসলমান নয়, বছরে কয়েকবার হজে যাওয়ার নাম মুসলমান নয়। এজন্য আমার নবীর একজন সাহাবী, নবীর সদস্যরা যখন বিদায় হজের ভাষণের মধ্যে যখন উপস্থিত হলেন, আমার নবী ১৬ লক্ষ সাহাবীদেরকে নিয়ে যখন হজের মধ্যে গেলেন, হজের মধ্যে তায়াবের মধ্যে গেলেন, একজন হারে কাবার চারিদিকে তাওয়াফ করে আল্লাহকে বললেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীর মধ্যে কেউ নাই, আমার মতো আর কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওই সমস্ত সাহাবীরা দেখে বললেন, আজকে হজের জন্য যত গুনাহ সওয়াব আল্লাহ নাযিল করলেন আসমান থেকে, যত সওয়াব আল্লাহ হাজীদের জন্য বরাদ্দ করলেন আজকের এই হজের মধ্যে, কেউ পাবে না, কেউ পাবে না। ইনি এমন ভাবে কান্না করলেন, সব সওয়াব উনি নিয়ে নেবেন। একবার বললেন, দুইবার বললেন, আমার রহমতুল লিল আলামিন কিছু বলেন নাই। 3 বার যখন বললেন, আমার নবী বললেন, ও সাহাবীরা তোমরা বলছো সেই ব্যক্তির সব সওয়াব সবগুলো পেয়ে যাবে, আমি রহমতুল লিল আলামিন বললাম হুয়া ফিন্নার, সেই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা যাদেরকে দেখি ইবাদতগার, যাদেরকে মনে করি বড় ফরজগার, বড় আলেম, আমাদের যুগের মধ্যে ভুলও থাকতে পারে। আমার নবী যা দেখেছেন সাহাবায়ে ইকরাম তা দেখে নাই, সেজন্য সাহাবায়ে ইকরাম বললেন সব সওয়াব সেই পাবে, অথচ আমার নবী বললেন হুয়া ফিন্নার, সেই জাহান্নামে যাবে। অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে কান্না করছেন। হ্যাঁ কান্না করতেছে, অভিনয় সেই জানে। ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে তাওয়াজ করতেছে, কেউ তো তার মতো পারে না। বলেন হ্যাঁ শক্তি তার আছে, অভিনয় সেই করতে পারে, কিন্তু মনে রেখো ওয়াল বেসুকা, সেই যা ড্রেস পরেছেন হারামের টাকা, সেই যা গ্রহণ করেছেন। এজন্য আমার নবী বললেন, কোন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা যদি বলে, 40 দিন তার ঘরের মধ্যে ফেরেশতা আসবে না, ইবাদত কবুল হবে না। আর এই জায়গার মধ্যে অনেকেই ফতোয়া দেয় মদ খেয়েও নামাজ পড়া যাবে।
বলতেছে যে মদ খাইছেন আর কি অসুবিধা নেই, যদি সেন্স ঠিক থাকে আপনি নামাজে দাঁড়াতে পারবেন। তার 7 দিনের মধ্যে কোনো ইবাদত কবুল হবে না। সেন্স যদি ফিরে না আসে 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মন গড়া আপনি যা কথা তার কথা গ্রহণ করতে পারবেন। আমার নবী বললেন হুয়া ফিন্না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করে নাই ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক বড় ফরজগার। সাহাবায়ে কেরাম জানেন যে আমার নবী আমাদের চাইতে সবচেয়ে সবার চাইতে আমার নবী আরো বলা জানে। মুসলমান মানে আত্মসমর্পণ। এখন তো আমরা নেতার কাছে আত্মসমর্পণ। চা খাওয়াইতে পারলে তার সুনাম করি আধা ঘন্টা লেবাস, অথচ মুসলমানের সংজ্ঞা কি মুসলমানই জানে না। মুসলমান কারে বলা হয়? মুসলমান মানে আত্মসমর্পণ করবি দুনিয়ার কোনো প্রেসিডেন্টের কাছে নয়, দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে নয়, দুনিয়ার কোনো সুদখোরের কাছে নয়, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর কাছে নয়। একজনের কাছে আপনি আত্মসমর্পণ করবেন যিনি জীবন দেওয়ার মালিক, যিনি মৃত্যু দেওয়ার মালিক। বলেন তিনি কে? উনি সম্মান দেওয়ার মালিক। কোথায় ছিলেন, কোথায় আসলেন, কোথায় বসালেন, শুকরিয়া আদায় করলে আপনি শেষ করতে পারবেন না। একটা শুকরিয়া আদায় করেন, আপনি এত যে সুস্থ আছেন, মসজিদের মধ্যে বসে আছেন। এমন সময় অনেক মানুষ আছে হসপিটালের মধ্যে ক্যান্সারের রোগে আক্রান্ত, আছে না নাই? ডাক্তাররা জবাব দিয়ে বলছেন 20 দিন বাঁচবেন। ওর চিন্তাকে দেখে, ওর চিন্তাকে দেখে ব্রেন ক্যান্সার যার হয়েছেন, ব্রেন টিউমার যার হয়েছেন, ওর চিন্তাকে দেখেন। আর আপনি চিন্তা করতেছেন আল্লাহ আমার বিস্তরা বাড়ি নাই, আল্লাহ আমার এটা নেই, এটা নেই চিন্তা করতেছেন। আপনি এইটা চিন্তা করে দেখেন। এই জন্য আমার নবী বললেন বিস্তরা দেখিও না, গাছতলা দেখো, নিচের দিকে দেখো। নিচের দিকে দেখাকে যিনি পছন্দ করেন বলেন তিনি কে? এই জন্য আমার নবী দোয়া করতেন, ও আল্লাহ আপনি আমার চোখে আপনি আমাকে ছোট বানান, আমার চোখে আপনি আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। এখন তো আমরা বলি আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে ক্ষমতাবান কেউ নাই। এটা আল্লাহ পছন্দ করে না। আমার নবী যিনি 2 জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী, খায়াতুন নবী, যেই নবীকে আল্লাহ কাউসার দান করেছেন, যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, ওই নবী যখন দোয়া করতেন আল্লাহর কাছে বলতেন আল্লাহ ও আমার মালিক, আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমাকে বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করতেছি? আমি বড়, আমার চাইতে ক্ষমতা কেউ নাই, আমার ক্ষমতা এটা হয়ে যায়, এটা হয়ে যায়। এটা আল্লাহ কিন্তু মোটেও পছন্দ করেন না। আল্লাহ বলতে চায় সবগুলোর ক্ষমতা আমি মালিক। আমার বান্দা যদি ক্ষমতা পেয়ে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ কমাই দেব না, তার জিনিসের মধ্যে যিনি বরকত দিবেন বলেন তিনি কে? আপনাকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। আত্মসমর্পণ মানে স্যালেন্ডার, খানা ধরে বসে থাকা। আত্মসমর্পণ মানে তওবা মানে অনেকে মনে করে গালে থাপ্পড় দেওয়া, না, এটা নয়। আত্মসমর্পণ মানে জবান দিয়ে যেমন ইচ্ছা তেমন বলা যাবে না। আত্মসমর্পণ মানে আযান হয়েছে দোকানের মধ্যে বাজে কথা বলা যাবে না। আত্মসমর্পণ মানে টাইম হয়েছে নামাজের মধ্যে শামিল হয়ে যাওয়া। আত্মসমর্পণ মানে ভাইয়ের হক দিয়ে দেওয়া। আত্মসমর্পণ মানে নিজের বন্ধু বান্ধবের সাথে সুন্দর আচরণ করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর! শুধু নিজে খাবেন এটার নাম ইসলাম নয়। আপনি ইনকাম করেছেন, ঘরের মধ্যে 7টা ভাই থাকলে একজন যদি ইনকাম করে, যে ইনকাম করে বলে আমি ইনকাম করি, আমার টাকায় সবাই খায়, না। আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে শুকরিয়া আদায় করা দরকার। কারণ 7টা ভাই আছে, ওখান থেকে আপনাকে কর্মদার করেছেন, চাকরি দিয়েছেন, আপনার মাধ্যমে খেদমত করেছেন। আর আপনি অহংকার করে বলছেন আমি 7 জনকে পালি, 7 জনকে তুমি পারো না। আল্লাহ তোমার উপর রহম করেছেন, দয়া করেছেন, তোমাকে দয়া করেছেন বিদায় তোমার উচিত মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এজন্য আমার নবী বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আত্তাকওয়া খাফুনা, একবার বললেন, আবার বললেন আত্তাকওয়া খাফুনা, আত্তাকওয়া খাফুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে। সাহাবায়ে কেরাম বললেন নবীজি একবার বললে তো হয়ে যায়। আমার নবী বললেন কোন গুরুত্বপূর্ণ জিনিস 3 বার রিপিট করে বলতে হয়। তাকওয়া এমন জিনিস, তাকওয়া থাকলে কখনো আপনি জবান দিয়ে যেমন ইচ্ছা তেমন বলতে পারেন না, ঠিক কিনা বলে? তাকওয়া মানে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু
কাছে কোনো কিছু কারো কাছে চায় না। আরে দুনিয়ার মানুষ কি দিতে পারবে? আমার আল্লাহ যাকে চায় তাকে কোটিপতি বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার খাচানি যত আসু, পিছনে ফিরো সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য আমার নবী বললেন, নামাজ পড়তে পড়তে যদি বাঁকা হয়ে যাও, রোজা রাখতে রাখতে যদি শুকিয়ে যাও, আমার নবী বললেন তোমার দোয়া কখনো কবুল হবে না যদি অন্তরের মধ্যে তাকওয়া ভয় থাকতে হবে। কার? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে উত্তম আমল কি? আল্লাহ কোন জিনিসকে বেশি ভালোবাসেন? আমার নবী বললেন আসসালাত। মানুষ যখন নামাজের জন্য উপস্থিত হয়ে যায়, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, তখন ওই দৃশ্যটা যিনি পছন্দ করেন বলে। দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদান। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনি সমস্ত কিছু, আপনি সব কিছু করতে পারেন, মা বাবা খুশি নেই, কোনো কিছু না, আপনি জিরো। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আপনি জিরো। আবার মা বাবারও কিছু হক আছে। আপনি ছেলে সন্তানকে দুনিয়ার মধ্যে যদি ইসলামী শিক্ষা না দেয়, যদি আমরা মুসলমান হিসেবে, এজন্য আমার নবী বললেন পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, সাংমা, যত ধরনের মানুষ আছে, সবগুলা ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। তো খ্রিস্টানরা তাদেরকে খ্রিস্টান ধর্ম শিক্ষা দিয়ে তারা খ্রিস্টান বানিয়ে নিয়েছেন, ইহুদিরা ইহুদি বানিয়ে নিয়েছেন, হিন্দুরা হিন্দু বানিয়ে নিয়েছেন। আফসোস হলো আপনি মুসলমান, আপনি মুসলমানের ধর্মের শিক্ষাটা আপনার সন্তানের মধ্যে দিতে পারেন নাই, কোরআনটা শিখাইতে পারেন নাই। আপনি কিভাবে নামাজটা পড়তে হবে, জানাজার নামাজের নিয়তটা শিখাইতে পারেন না, কিভাবে কবর জিয়ারত করবে এটা শিখাইতে পারেন না। তো আপনি তো জিরো না হয় কি হবে? আপনি এমনি কোটিপতি, আপনি 30-40 লাখ করে ইনকাম করে ঘর বানিয়ে দিয়ে গেলেন, ফাঁক দিয়ে আপনি মারা গেলেন। পুরো 30 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে আছে, আপনার ছেলে এফআরসি নিয়ে রাস্তার মধ্যে মাতাচ্ছে, আর কবরের মধ্যে ডান্ডার বাড়ি আপনাকে ফেরেশতারা মারতেছে, আছে না নাই? 30 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে আপনি করেছেন, জমা করে ছেলেকে দিয়েছেন একটা গাঁটটি। আপনি মরে গেলেন, আপনার ছেলে এফআরসি বিভিন্ন ধরনের নিয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে, আর কবরের মধ্যে সুদের টাকার কারণে ডান্ডার বাড়ি। এজন্য আমার নবী বলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করো। এজন্য ওয়াইজুল করনি আমার নবীকে দেখতে পারে নাই, অথচ নবী জিয়ারত, নবীকে চাইলে সরাসরি যেতে দেখতে পারতেন। মা অসুস্থ, এজন্য আমার নবীর হাদিস মোতাবেক ওয়াইজুল করনি মায়ের সেবা করার কারণে দেখতে পারে নাই নবীকে। আমার নবীকে দেখতে হয় নাই, রহমতুল লিল আলামিন ওয়াইজুল করনির ঘরের মধ্যে নিজেই চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? কেমনে আছে? ওই যে দমদম মোবারক শহীদ করেছে, ওয়াইসুল করনি যখন ঘুমিয়েছে, দেখতে পাচ্ছেন মদিনার রাসূল ওয়াইসুল করনির ঘরের মধ্যে স্বপ্নে চলে এসেছে। 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য সত্য বলার কারণে যদি মানুষ আপনাকে থাপ্পড় মারে, সত্য বলার কারণে যদি জিহাদের মধ্যেও দেওয়া হয়, এই জিহাদটা যদি আল্লাহকে খুশি করার জন্য যদি হয়ে থাকে, আল্লাহ বলেন বান্দা তুই মরস নাই, তুই কবরের মধ্যে রিজিক পাবি, কবরের মধ্যে তুই সব পাবি, তোর কবরটা আমি রব্বুল আলামিন মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেব। এদিন টিভি নিউজের মধ্যে দেখলাম 27-28 বছরের আগের লাশ কবরের মধ্যে। স্বপ্ন দেখেছেন আমার ছেলে, আমার কবরের পাশ দিয়ে রাস্তা গিয়েছে, রাস্তার কাজ করবে, এজন্য তুই আমাকে একটু এখান থেকে সরাই নিয়ে যা। যে 27-28 বছরের আগের লাশ, কফিনের মধ্যে কোনো ধরনের ইয়া হয়নি, যেগুলো বাদ দিয়েছেন পায়ের মধ্যে, মাঝখানে বাদ দিয়েছেন, মাথার ওদিকে বাদ দিয়েছেন, যেইভাবে দিয়েছেন ওইভাবে আছে। স্বপ্ন দেখেছে আমাকে তুলে এখান থেকে নিয়ে যাও। ঠিক আলেমরা আমাদেরকে নিয়ে ঘুরে দেখলেন যে হুবহু যেভাবে দিয়েছে ওইভাবে লাশটা এখান থেকে স্থানান্তরিত।
আল্লাহ আমাদের জীবনটাও আমাদেরকে ওইভাবে হক হালাল চিনে বাকি জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।